মধুময় শ্রীধাম বৃন্দা। রাধা গোবিন্দ আমার সারা নিশি রাস রসে নৃত্য গীত করে বামে রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার শয়ন করে আছে। কোথায়? না নিধুবনের নিকুঞ্জ কাননে। সমস্ত সখীগণ সেই কুঞ্জের বাইরে থেকে নটি গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করছে সেই লীলা। ওমা, তাহলে বৃন্দাবনে কি 9 জন সখী ছিল? বৃন্দাবনে কজন সখী শুনি? রাধা গোবিন্দের রাধারানীর কটা সখী ছিল? 8 সখী। কিন্তু এখানে বলছে 9 জন সখী 9টি গবাক্ষ দিয়ে রাধা গোবিন্দের সেই লীলা, প্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা দর্শন করছে। তাহলে 9 জন কে? না 8 সখী সাথে যোগ মায়ামা, এই হচ্ছে 9 জন সখী। তো 9 জন সখী 9টি দ্বার দিয়ে রাধা গোবিন্দের স্বয়ং লীলা দর্শন করছে। ললিতা বলছে, বিশাখা দেখ দেখ, নিশিত প্রভাত হতে চলল, ঘরে ফিরে যাবি না? আমাদের তো রায়ধনীকে নিয়ে ঘরে ফিরে যেতে হবে। আমরা পরকুলবধূ, পরের কুলের রমণী, আমরা যদি ঘরে ফিরে না যাই তবে বল আমাদের কি আর ঘরে রইতে দেবে? দেবে মা? দেবে না। তাই এক কাজ কর, আমাদের প্রেমময়ী রাধারানীকে একটিবার জাগা। ললিতা বলছে, বিশাখা আমি একজন নারী হয়ে কি করে এই সুখের নিশি, সুখের শয়ন আমি কি করে ভঙ্গ করে দিই বল? বলছে, তবুও তো আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই আজ পদকর্তা কলম দিলেন, আরে জাগো হো বিষ ভানু নন্দিনী, জগমোহন যুবরাজে, জাগো হো বৃষ ভানু
একবার রাই ধ্বনি তুমি জেগে ওঠো রাধা মাধব, তোমরা যদি এমন ভাবে ঘুমায়ে থাকো তাহলে এই জগৎকে কি জাগাবে? যদি তোমরা এমন ভাবে জাগি ঘুমিয়ে থাকো, তাই বলছে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুম্বি চঞ্চুরি পদ চমকি চুম্বি চঞ্চুরি পদ চমকি চুম্বি চঞ্চুরি পদ চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে আহারে মিনিক সাধন সাজে সাজে মিনিক সাধন সাজে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে ওই ভালো বাসার বদন হেরে ভ্রমণ চমকে উঠে চুম্বন করে ভালো বাসার বদনে হেরে চমকে উঠে চুম্বন করে আজ ভালোবাসার বদনে ঘেরে ভ্রমণ চমকে উঠে চুম্বন করে বদন ছেড়ে যেতে পারে না রে চমকে উঠে চুম্বন করে ছেড়ে যেতে পারে না রে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে মিনিক সাধন মিনিক সদন সাজে মাইক ম্যান কি করে হচ্ছে না তো জয় নিতাই জয় গৌ রাধেশ্যাম অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। আজ রাধা গোবিন্দ এমন ভাবে শয়নে করে আছে যে লীলা দেখে সমস্ত সখীগণ মনে আনন্দ পাচ্ছে। আর এক সখী বলছে, দেখ আমার রাধা গোবিন্দ এত সুন্দর করে শয়নে আছে, আর এদিকে অরুণ আবার সেই পুনরায় বালকের ন্যায় আচরণ করছে। ওমা, অরুণ আবার বালকের মতো আচরণ কবে করেছিল? কবে করেছিল না, যেদিন লক্ষণকে রাবণ শক্তিশাল বাণে নিক্ষেপ করেছিল, তাই না? শক্তিশাল যে বাণ, সেই বাণটি নিক্ষেপ করেছিল কাকে না লক্ষণকে। সেদিন লক্ষণকে হারানোর ভয়ে রামচন্দ্র আমার কি করেছিলেন না, সমস্ত কবিরাজকে দেখিয়েও কোনো কাজ হয়নি। পরবর্তীকালে সুসেন বৈদ্যর কাছে গিয়ে বলছে, প্রভু আমার একমাত্র ভাই, আমার ভাইকে আমি যদি হারিয়ে ফেলি তাহলে আমার জীবনে আর কি মূল্য? আমার প্রাণের অধিক ভালোবাসি আমি ওকে, তুমি যে কোনো উপায়ে আমার ভাইকে বাঁচিয়ে দাও। বলছে বেশ, তবে একটা কারণ, একটা ঔষধ তোমার ভাইকে বাঁচিয়ে দিতে পারবে। কি ঔষধ?
না মৃত্যু সঞ্জীবনী ঔষধ। সকলে আমরা কিন্তু জানি মৃত্যু সঞ্জীবনী, তাই না? নাম শুনেছি, দেখিনি। এই মৃত্যু সঞ্জীবনী ঔষধ যদি ছেঁচে বা বেটে রস করে যেখানে ক্ষত হয়েছে সেই ক্ষতের জায়গায় যদি লাগানো যায়, তাহলে লক্ষণ ঠাকুর বেঁচে উঠবে। কিন্তু এই ঔষধ নিয়ে আসতে গেলে, এই সঞ্জীবনী ঔষধ নিয়ে আসতে গেলে কি করতে হবে না 3 দণ্ডনিশির মধ্যে, 3 প্রহরের মধ্যে সেই ঔষধ গন্ধমাধব পর্বতে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। প্রভু বেশ তাই হবে। কিন্তু রামচন্দ্র মনে মনে ভাবছে, আমার ভাইকেও তো বাঁচাতে হবে আর ঔষধও আনতে হবে, কিন্তু এত কম সময়ের মধ্যে কে যাবে? কাউকেই তো দেখছি না। তখন রামচন্দ্রের ভক্তকে মা, সব থেকে বড় ভক্ত বীর হনুমান। হনুমান এসে বলছে, প্রভু তুমি যদি আজ্ঞা দাও, আমি 3 প্রহরের মধ্যে এই ঔষধ নিয়ে এসে দিতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। এমন ভাবে যখন হনুমান রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র বলছে, হনুমান তুমি পারবে, তুমি পারবে বলো। বলছে, হ্যাঁ প্রভু আমি পারবো। বলছে, বেশ তবে যাও। তাই আজ হনুমান কি করলেন? প্রভু রামের চরণে প্রণাম করে রাম নাম গাইতে গাইতে কোথায় যাচ্ছে না গন্ধমাদক পর্বতে। কি আনতে? বিশল্যা করলির সঞ্জীবনীর পাত্র আনতে। তাই আজ রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে? সকলে গাইবো আমরা, কেমন? আরে রঘুপতি রাঘব সীতারাম প্রতীত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আরে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম জয় রাম। পাবন সীতারাম। জয় শ্রীরাম। এমন ভাবে জয় শ্রী রাম 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 করতে করতে এসে পৌঁছালো কোথায় না গন্ধমাদক পর্বতে। কিন্তু ওমা একজন বলতে নেই পশু, তিনি তো বনের পশু, তাহলে তিনি কি করে জানবেন যে কোনটা বিশল্যা করলির পাতা? জানতে পারবে? জানতে পারবে না। তাই মনে মনে কি করলেন? মনে মনে ভাবছে, এই পর্বতে তো অনেক পত্রই আছে, আমি কোনটা নিয়ে যাব? এক কাজ করি, পর্বতটাকেই তুলে নিয়ে আমি প্রভুর কাছে গিয়ে দিই। প্রভুকে বলবো, প্রভু যেটা ঔষধ তুমি সেটা নিয়ে লক্ষণ ঠাকুরকে দাও। তাই কি করলেন? সেই পর্বতকে হাতে তুলে নিয়ে আবার রাম নামে গাইতে গাইতে যাচ্ছে। কিন্তু বলেছে 3 দণ্ডনিশি। হ্যাঁ, এদিকে সূর্য তো প্রভাত হতে চলল, সূর্য উঠতে গেছে। এবার মনে মনে ভাবছে, যদি সূর্য উদয় হয়ে যায় আমার লক্ষণ ঠাকুরকে তো আর বাঁচানো সম্ভব নয়। তাই কি করা যায়? মনে মনে চিন্তা করছে। মনে মনে চিন্তা করে বলছে, দাঁড়াও তোমার এক ব্যবস্থা করছি। হ্যাঁ গো ও সুন্দর পুরুষ, তোমার নাম কি গো? তোমার নাম কি? বলছে, কাকে বলছো? সূর্য, দেখতে সুন্দর, সুন্দর দেখতে গো। তোমার নাম কি? আমার নাম? আমার নাম দিয়ে তুমি কি করবে? বলছে, বলোই না তোমার নাম। বলছে, আমার নাম কি জানো? আমার নাম
ভানু ভানু ভানু। ও, তোমার নাম ভানু? বেশ তো বেশ তো, তাহলে তুমি কি আমার সাথে মিত্রতা করবে? কেন, তোমার সাথে আমি আবার মিত্রতা করতে যাব কেন? আমার নাম কি জানো? তোমার নাম কি? তোমার নাম দিয়ে আমার কাজ কি? বলছে আমার নামটা শোনোই না। বলছে বলো দেখি। বলছে আমার নাম জানো? আমার নাম হনু গো, হনু। ও মা, তাহলে আমরা যদি, আমার নাম কবিতা, আর একজনের নাম কবিতা, আমরা কি করব? মিত্রতা পাতাবো। হ্যাঁ, তা বলছে তোমার নাম ভানু আর আমার নাম হনু, তাহলে আমরা দুইজনা বন্ধুত্ব পাতাই, মিত্রতা পাতাই। এসো এসো, আমরা দুইজনা কোলাকুলি করি, আলিঙ্গন করি, দুজনা বন্ধু হয়েছি। এমন ভাবে যখন বলছে, বলতে বলতে বলছে এসো এসো আলিঙ্গন করি, যেই নামা আলিঙ্গন করেছে অমনি বগলের তলায় দাবিয়ে কি করলেন? বললো তুমি এখানেই থাকো। বলছে আরে আরে করো কি মশাই, করো কি? বলছে হ্যাঁ তুমি এখানে থাকো। তুমি এই এত সকাল সকাল কেন তুমি উঠে যাচ্ছ? জানো না আমার ঠাকুর লক্ষণকে বাঁচাতে হবে? তুমি এমন সময় উঠে যাচ্ছ, তাহলে আমার প্রভুকে তো আমি বাঁচাতে পারবো না। তুমি এখানে থাকো, আমার প্রভু যতক্ষণ না ভালো হয়ে ওঠে ততক্ষণ তুমি এখানেই থাকো। এমন ভাবে আবার রাম নাম গাইতে গাইতে কি করলেন না, প্রভু রামের কাছে এসে বলছে প্রভু এই যে আমি নিয়ে এসেছি, তুমি এবার সঞ্জীবনী বেটে লক্ষণ ঠাকুরের ক্ষত জায়গায় দাও। বলছে বেশ আমি মেনে নিলাম, ওষুধ আমি দিচ্ছি, কিন্তু তুমি কি আজকে কিছু করেছো হনুমান? বলছে কেন প্রভু? বলছে এত বেলা হয়ে গেল, গগনে এখনো তো সূর্য উদয় হলো না। বলছে প্রভু আমি এক কাজ করেছি। কি কাজ? না, সূর্যকে আমি বগল দাবা করে রেখে দিয়েছি। কি তুমি বগল দাবা করে রেখেছো? তাড়াতাড়ি ছেড়ে দাও, না হলে যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে যাবে। আর যদি অন্ধকার হয়ে যাবে ও মা কি হবে? আমরা কিছু করতে পারবো? পুরো দেশ অন্ধকারময় হয়ে যাবে। তাই বললো বেশ প্রভু আমি ছেড়ে দেব, কিন্তু আগে আমার লক্ষণ ঠাকুর ভালো হোক, তারপর ছেড়ে দেব। এই যে হচ্ছে সেই পূর্বের কথা বলছে, পূর্বের মতো আবারও আজও তুই প্রভাতকালে উঠছিস? তোর প্রাণে কি মায়া দয়া নাই? আমার রাধা গোবিন্দ এমন ভাবে শয়ন করে আছে আর তুই উদিত হচ্ছিস। এমন ভাবে যখন বলছে অকরুণ পুন পাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজ। আর এক সখী বলছে দেখ দেখ ফুকারো তো হতো শোক কোকো, ফুকারা তো হাত শোক কোকো, ফুকারো তো হতো শোক কোকো, ফুকারা তো হাত শোক কোকো, পুকারো তো হতো শোক কোকো। अब जागो हो सब लोग गो। ओ, ফুকারা তো হাত শোক কোকো, অবজাগ সব হলো কোকো। अरे सुको सारी को पिको का कोले সুখো সারিকো পিকো কাকুলি, सुको सारी को पिको का कोले निदुबन भरी काजे की बानी। নিধুবন ভরি গাজে কিবা, নিধুবন ভরি গাজে। सुको सारी को पिको का कोली निदुबन भरी गाजे। आज सुख सारिए দুজনা নিদু বনে বসে ডাকাডাকি করছে। ওমা সুখসারি কি গান করে গো? হ্যাঁ, সুখ পাখি আর দুঃখ পাখি শুনেছো? সুখ সারি কি গান করছে? সুখ বলছে সুখ সারি তুমি এক কাজ করো, আমাদের রাধা গোবিন্দকে অনেক বেলা হতে গেল একবার জাগিয়ে দাও।
বলছে জাগিয়ে দেব, কিন্তু আমি একজন নারী হয়ে আর এক নারীকে কি করে কষ্ট দিই বলো? আমি কি কষ্ট দিতে পারি? সুখ, তুমি নীতি নীতি জাগান করো, যা গাও তাই গাও, জাগাও 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 নীতি নীতি জাগাও, নীতি নীতি জাগাও নীতি নীতি জাগাও, জাগাও জাগাও। নীতি নীতি জাগাও 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 তুমি নীতি নীতি জাগাও তাই গাও। কি গায়? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সকলে মিলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, আমাদের রাই আমাদের আমরা রায়ের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্পতরু নইলে শুধুই গুরু, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এমন ভাবে সুখ সারি যখন সমস্ত রকম ভাবে রাধাকৃষ্ণকে জাগাতে লাগলো, এদিকে ঘুঘু আর এক সখী বলছে দেখ দেখ ওদিকে বৃন্দাবনে ঘুঘু কেমন ভাবে ডাকছে, ঘুঘু কেমন ভাবে ডাকে গো মা, ঘু ঘু ঘু, বলছে আরে না না ঘুঘু ডাকছে না, কি ডাকছে, কিসের আওয়াজ হচ্ছে জানিস? গত নিশীতে বৃন্দাবনের ব্রজ রমণীগণ গোবিন্দ সেবা দেবার জন্য, গোপাল সেবার নিমিত্তে যে দধি মন্থন করছিল, দধি মন্থন করে তার আওয়াজ। ওমা, দধি মন্থন কেমন করে করে গো? একটি লাঠি বা দণ্ডের নিচে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দুধ ঢেলে টানাটানি করে, তাই না? টানাটানি করতে হয়। তো এমন ভাবে বলছে মনে হয় সেই ব্রজগোপীগণ আজ নবনী তৈরি করছে, ঘুঘু ডাকছে না। আর এক সখী বলছে দেখ দেখ ওদিকে কপত কপতি ডাকাডাকি করছে, কি বলছে না কপতি 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 জানতে এলাম কপতি, জানতে এলাম কপতি, ব্রজ নারীর কয়পতি জানতে এলাম কপতি, সতী নারীর কয়জন পতি জানতে এলাম কপতি। ও মা তোমাদের কয়পতি গো? কটা পতি? কেন একটা করে পতি? একটা। ও, তাহলে এখানে এসেছো কেন? পতি কি একটা ছাড়া দুটো হয় নাকি? ও মা এখানে এসেছো কেন? আমার মায়েরা কথা জানে না নাকি আমি বুঝতে পারছি না। জানে জানে বলছে না।
পতি, একটা ঘরের পতি আর একটা জগতের পতি। ওহো, আমার কটা পতি গো বলে দিচ্ছে, তাও বলতে পারছো না। আমাদের তিনটে পতি। ও মা, আবার একটা বেড়ে গেল তো। তিনটে পতি। এক হচ্ছে ঘরের পতি, দুই হচ্ছে গুরুপতি, তিন হচ্ছে যিনি জগৎপতি। নিতাই গৌড় হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমি ভুল বললাম? যখন মন্ত্র নিয়েছিলাম তখন তিল তুলসী নিয়ে গোসাইয়ের কাছে বলেছিলাম, মন প্রাণ জীবন যৌবন সকল কিছু তোমার চরণে অর্পণ করলাম। যখন বিয়ে হয় তখন বলতে হয় তিল তুলসী দিয়ে, বলতে হয় না? তাহলে গুরুপতি, স্বামীপতি আর জগৎপতি। তাই আজ যখন এমন ভাবে বলছে তোমাদের কয় পতি, বলছে ব্রজনারীর দুই পতি, এক কৃষ্ণপতি আর এক ঘরের পতি। তো এমন ভাবে যখন সুখ সারি সকলে আমার রাধা গোবিন্দকে জাগাচ্ছে, আর সখীরা বলছে আমরা তো বড় কুলবধূ, যদি আমরা ঘরে ফিরে না যাই তাহলে আমাদের জাত কুলমান সকলে কিছু চলে যাবে, আমাদের ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, আমাদের ঘরের বাহির করে দেবে, আমাদের ঘরের বাহির করে দেবে। তাহলে আমাদের রায়ধনীকে তো জাগাতে হবে। তাও এমন ভাবে যখন সুখ সারি রাধে রাধে বলে জপ করছে, এমন সময় সুখ সারিকে যখন ডাকছে, রাধে তুমি একবার জেগে ওঠো, আমাদের তো ঘরে ফিরে যেতে হবে। ওমা, ঘরে কি শুধু রাধারানী একা ফিরে যাবে গো? আমরা কি ফিরে যাব না? আমাদেরও তো ফিরে যেতে হবে, হবে না যেতে? ঘরে ফিরে যেতে হবে। এসেছি একা, যেতে হবে একা, যেতে হবে একা, সঙ্গে তো কোনো কিছুই দেবে না, সঙ্গে তো কোনো কিছুই দেবে না। দেবে মা একটুখানি জমির জন্য, একটুখানি টাকার জন্য ভাই ভাই মারামারি হচ্ছে। সামান্য একটা কাগজের নোট মা, একটা মানুষের যা মূল্য নেই, একটা মানুষের জীবনের যা মূল্য নেই, 10টা টাকার সেই মূল্য আছে, আছে না? আমি যদি এক্ষুনি আপনাকে 10 টাকা না দিই, এই তুমি ভাই 10 টাকা দিচ্ছ না কেন, আমার পাওনা টাকা, বলবো না? নিয়ে কি যাবো মা? নিয়ে যাব, কি করব না, এখানে ফেলে রেখে যেতে হবে, সমস্ত কিছু এখানে ফেলে রেখে যেতে হবে। পুত্র আমার, কন্যা আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, যৌবন আমার, ধন আমার, যৌবন আমার। আমি কার? আমি কার? কে আমার? কেউ আমার না। যখন যাব এই সুন্দর দেহটা, যাকে এত সুন্দর করে সাজাচ্ছি, এত খাটনি করে যত্ন করে কত কত টাকা আমরা ঢালছি, ওষুধ যখন একটা শরীর খারাপ হয় মেডিসিনের পেছনে কত টাকা যায়, লাখ লাখ টাকা চলে যাক, তাও এই দেহটাকে সাজাচ্ছি। কিন্তু যখন যাব, মরে যাওয়ার সাথে সাথে যখন আমার মৃত্যু ঘটবে, 1 ঘন্টার মধ্যে বলবে ওই দোতলা থেকে নিচের তলায় নামিয়ে এনে আসো।
নিয়ে এসে যত তাড়াতাড়ি বাড়ির থেকে তাড়ানো যায়, বিদায় করা যায়, বাইরে নিয়ে যাওয়া যায়, তত তাড়াতাড়ি ভালো। কেউ আর কান্না করবে না, তুলসী তলায় নিয়ে এসে নামিয়ে দেবে। তখন কে কার মা, কে কার বাবা, কে কার সন্তান। তুমি ব্যাংকে কত টাকা গুছিয়েছ, কত টাকার জমি আছে তোমার, কেউ দেখবে না। সমস্ত কিছু দেখে শ্মশানে নিয়ে যাবে। নিয়ে গিয়ে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে দাও দাও করে পুড়িয়ে দিয়ে আমি যে এই পৃথিবীর মাঝে ছিলাম সবাই আমাকে ভুলে যাবে। এমনকি সাধীর যে আপন জন, মা বাবা, পুত্র কন্যা, স্বামী, কেউ মনে রাখবে না। রাখবে মা? কেউ রাখবে না, পুড়িয়ে ছারখার করে দেবে। সেদিন কে যাবে জানো? এই মানব জনম শুধুমাত্র একটাই সম্বল, সেটা কি না হরি নাম মহামন্ত্র। তাই বলছে সেদিন হরি নাম যাবে আরে প্রাণে যাবে সেদিন হরি হরি নামে যাবে এ প্রাণ এ প্রাণে যাবে সেদিন হরি নাম যাবে যাবে আরে প্রাণে যাবে ওরে মন রে সেদিন এ প্রাণে যাবে এ এ প্রাণে যাবে তোমাদের সঙ্গে কেউ তো সঙ্গে কেউ তো যাবে যাবে না গো সেদিন নামে যাবে আর এ প্রাণ এ প্রাণে যাবে এ সেদিন সঙ্গে কেহ
যাবে আরে হে প্রাণে যাবে তোমার সঙ্গে তো কিছু হরি বল কিছু দেবে না রে সেদিন না সেদিন হরি নাম যাবে হরি নামে যাবে আরে প্রাণ এ প্রাণে যাবে সেদিন সঙ্গে কেউ তো তাই গৌর হরি বল হরি বল হরি বল। সঙ্গে কেউ তো যাবে না গো। তাই করো করো হরি নাম সঙ্গে কিছু যাবে না গই করো করো হরি নাম সঙ্গে কিছু যাবে না গই এই করো করো এই হরি নাম সঙ্গে কিছুই যাবে না গো। নাম যাবে আর প্রাণ যাবে সঙ্গে কিছুই যাবে না গো। সঙ্গে কিছুই যাবে না গো সেদিন নামে যাবে জানি নিতাই গৌর হরি বল হরি কিছুই যাবে না গো। নামে যাবে জানি প্রাণে যাবে সঙ্গে কিছুই যাবে না গো। নাম যাবে আর এ প্রাণ প্রাণে যাবে। যাবে সেদিন নামে যাবে আরে প্রাণে যাবে হরি নাম যাবে আর এ প্রাণ যাবে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই তাই শুধু রাধারানীকে একা পর ঘরে ফিরে যেতে হবে না মা আমাদেরও ঘরে ফিরে যেতে হবে তাই হরি নাম করো হরি নামকে সম্বল করো তাই এমন ভাবে যখন ডাকছে আমার রাধারানী আর কি না উঠে থাকতে পারে তাই কি করলেন উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে আসে বিনোদিনী ফেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে আসে বিনোদিনী দেখো ফেরি শেষ রজনী চমকিত চারি পানে চাই আমার রায় ধনী চমকিত চারুপানে চায় আমার রাধা রানী তো চারি পারে চাই আমার রাধা রানী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী রাধারানী আমার ঘুম থেকে উঠে দুটি চোখ মেলে চমকিত হয়ে মনে মনে ভাবছে কি অধিক বেলা হয়ে গেছে ঘরে ফিরে যেতে হবে এখন তো ঘরে ফিরে যেতে হবে তাই উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারি পানে চায় চারি পানে চেয়ে মনে মনে ভাবছে বধূ
আমি তো পরকুল বধূ, আমায় পরের কুলে ফিরে যেতে হবে। তাই পদ চাপি বধূরে জাগায় আমার রায় ধনী। পদ চাপি বধুরে জাগায় আমার রায় ধ্বনি। ওঠো ওঠো পরাণ বধূ, আগে মানে ওঠো ওঠো পরাণ বধূ। ওঠো পরাণ বধূ, আর তো মেনে নাই রজনী। ওঠো ওঠো পরাণ বধূ, আর তুমি নাই রজনী। ওহে আমার পরাণ বধূ। আর তুমি নাই রজনী। ওঠো ওঠো পরাণ বধূ, আর তো নাই রজনী, ওঠো 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 পরাণ বধূ। নয়নের জলে বক্ষ ভাষায় বলছে বধূ ওঠো, আর ঘুমিয়ে থেকো না। তুমি তো জানো আমি কেমন বাদীর ঘরে বসত করি। বাপ ও শ্বশুরগুলো উচ্চ দুই সমতুল, দুই সমতুল তাহে মই কুলের কামিনী। তাকে বলাই কুলে কামিনী। যদি দেখে তুয়া সঙ্গে কেমনে কেমন রঙ্গে, তবে কি রহিতে দেবে ঘর। তবে কি রখিতে দেবে ঘরে ঘরে। আমায় ঘরের বাহির করে দেবে ঘরের বাহির তাই গৌর হরি বল, হরি বল। বাহির করে আমায় ঘরের বাহির করে দেবে। ঘরে রইতে দেবে না রে, ঘরের বাহির করে দেবে। ঘরে রইতে আমায় দেবে না গো, ঘরের বাহির করে দেবে। ঘরে রইতে দেবে না রে। ওঠো ওঠো পরাণ বধূ, আমায় ঘরে তাই রইতে গৌর হরি দেবে বল, না গো। হরি বল। ওঠো পরাণ বধূ, আমায় ঘরে রইতে দেবে না গো। ওঠো ওঠো পরাণ বধূ। ও গোবিন্দ তো আমার অন্তর্যামী, ভক্তের মনের ব্যথা মনের কষ্ট তিনি তো সইতে পারেন না। সমস্ত কিছু সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস, তিনটে জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক ভক্তির অহংকার, এক ভক্তির নয়নের জল, আর এক ভক্তির ভালোবাসা। তাই না? নয়ন জল দেখলে ভগবান যেখানেই থাকুক না কেন, যত বিপদেই ভক্ত পড়ুক না কেন, ছুটে আসবে। যদি ভালোবাসা যায় ভগবান সে হৃদ মন্দিরে বসবে। আর যদি বলে অহংকার করে, তাকে ওই শূন্য থেকে উপরে ওঠাতে পারে আর উপর থেকে নিচে নামাতে পারে। ভগবানের এমন ক্ষমতা। তাই ভগবান আজ ভক্তের নয়নের জল সহ্য না করতে পেরে এসে কি করলেন না, তখন গোবিন্দ আমার ঘুম থেকে উঠে মহাজনে লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। উঠে আনা গর বড় নিন্দের আলিশে, ছিল না গঠিল না গড় বড় হরি বল, হরি বল। দয়ালিছে। উঠিয়া না গরবার নিন্দের আলিসে, দুটি আখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে। উঠিয়া দুটি আখি ঢুলু ঢুলু হিলানো বালিশে। গোবিন্দ আমার এখনো নয়ন মুদে ভালো করে দেখছে না। তখন রাধারানী আমার কি করলেন, বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে, বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে। রিয়া ধনী বধূ নীল
অনিমেষ লোচনে বদন পক্ষায়ে অনিমেষ লোচনে বদন পক্ষানে আরে সুবাসিত বাড়ি দিয়া বদন পক্ষালয়ে সুবাসিত বাড়ি দিয়া বদন পক্ষানে। ও মা, গোবিন্দ আমার যখন ঘুম থেকে উঠেছে, উঠে রাধারানী আমার বধূকে কোলে নিয়ে সুবাসিত বাড়ি দিয়ে বধূর বদন মুছাই দিচ্ছে, ধোয়াই দিয়ে মুছাই দিচ্ছে। আর বলছে বধূ গো, বধূ গো, তুমি তো জানো আমি কেমন বাদির ঘরে বসত করি। বাদির ঘরে বসত করি। আমায় তো ঘরে ফিরে যেতে হবে বধূ, তুমি এবার আমায় বিদায় দাও, তুমি আমায় বিদায় দাও। যখন এমনভাবে কাঁদছে আর মনে মনে ভাবছে বধূ আমি তো যাব এখান থেকে, কিন্তু আমার মন থাকবে কৃষ্ণের কাছে। সে আমি চলে যাচ্ছি বধূ, কিন্তু আমার এই মনে প্রাণে সকলে কিছু তোমার চরণে দিয়ে গেলাম। আমার মন যেন কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ বলা ছাড়া আন কথা বলে না। কখন আমি গিয়ে ওই বাদির ঘরে তোমার নাম গুণাগুণ গাইতে পারবো কিনা জানি না বধূ, তবে তুমি আমায় এখনো বিদায় দাও। এমনভাবে যখন নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, তখন এক সখী বলছে ও বধূ, আমরা তো ঘরে ফিরে যাব, রায়ধনীকে এবার দাও। এমন ভাবে যখন সমস্ত সখীগণ গোবিন্দকে ডাকাডাকি করছে, গোবিন্দ বলছে ললিতা আমার বাঁশি দাও। এদিকে যেখানে যে বিগলিত হয়েছিল বেশ সাজাইল প্রাণনাথে মনে যাবে মনের আনন্দে রাধারানী আমার যেখানে যে বিগলিত অর্থাৎ যেখানে যে বসন ছিল সেই বসন নিয়ে এসে আমার গোবিন্দকে সুন্দর করে অলকা তিলকা দিয়ে সাজিয়েছে। সমস্ত কিছু দিয়ে যখন সাজিয়েছে, ললিতা বলছে বধূ এই দেখো, দেখেছ বিশাখা আমার বাঁশিটা দাও, বাঁশি যে আমার সর্বস্ব ধন, বাঁশি যদি না দাও তাহলে আমি কেমন ভাবে বাজবো। ললিতা বলছে বাঁশি বুঝি তোমার সর্বস্ব ধন? বলছে হ্যাঁ বধূ, হ্যাঁ ললিতা তুমি জানো না বাঁশি আমার সর্বস্ব ধন, তাই বুঝি বাঁশি যদি আমার সর্বস্ব ধন হয়, তোমার যদি বাঁশি সর্বস্ব ধন হয়, তাহলে আমার প্রেমময়ী রাধারানীকে তুমি যার সাথে এতক্ষণ ছিলে তাহলে সে বুঝি তোমার কেউ নয়? বলছে ললিতা সে হচ্ছে আমার সমস্ত কিছু, আমার গোটা পৃথিবী, আর তুমি বলছো বাঁশি আমার সব। না না, বাঁশিটাকে কেন আমি ভালোবাসি জানো? ও মা, বাঁশি কি কাজে লাগে শুনি? ও মা বলো দেখি শুনি, এত কীর্তন আমরা তো সবাই শুনি, সবাই শুনি না কীর্তন? হ্যাঁ, বাঁশি দিয়ে কি কি করে ভগবান বলো? ভগবান কেমন করে দাঁড়িয়ে আছে? এই যে ভাবে
দাঁড়িয়ে আছে তো? তা বাঁশি দিয়ে কি কি করে শুনি? বাঁশির কটা নাম? আমরা সবাই প্রত্যেক দিন কীর্তন শ্রবণ করি। মোবাইলে তো আঢেল আঢেল, হ্যাঁ মোবাইলে আঢেল সবাই শুনি। বাঁশির তিনটে নাম কি কি? বংশী, মুরলী, বাঁশি, বেনু। চারটে নাম মুরলী। বাঁশির চারটে নাম বংশী, মুরলী, বেনু, বাঁশি। কোনটা দিয়ে কখন কোন কাজ হয়? কোনটা দিয়ে কোন কাজ হয় বলো দেখি? গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করে তখন এই গোধন অর্থাৎ গাভীগণকে ঘরে ফেরায়, তাই তো? হ্যাঁ। বংশী যখন বাজায় তখন সমস্ত সখীগণকে ডাকে। বাঁশি যখন বাজায় তখন শ্রীমতী রাধারানীকে ডাকে। হ্যাঁ। আর বেনু যখন মুরলী যখন বাজায়, মুরলী একমাত্র বেসেছিল কোথায় না যখন গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন। নিতাই গৌড়ে হরি বল, হরি বল। তো আজ সেই বাঁশি দেখে গোবিন্দ আমার বলছে দাও বাঁশি দাও। এমন ভাবে যখন বলছে আমায় বাঁশি দাও, 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 বাঁশি আমার সর্বস্ব ধন, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি আমার সর্বস্ব ধনে, বাঁশি দাও, বাঁশি দাও। বাঁশি যদি না দাও আমি তোমাদের ডাকবো কি করে? আমার ধেনু বৎসকে আমি ফেরাবো কি করে? হ্যাঁ, আমি তো করতে পারবো না। তাই ললিতা কি করলো? বাঁশি গোবিন্দকে দিয়ে বলল বধূ নাও তোমার বাঁশি। বেশ বাঁশি বেয়ে বধূ হরষিত ভেল, বেশ বাঁশিতে নাগর হরষিত ভেল, বাঁশি বেশ পেয়ে নাগর হরষিত ভেল। বেশ বাঁশি পেয়ে বধূ হরষিত ভেল। বাঁশি বেশ পেয়ে গোবিন্দ আমার মনে অনেক আনন্দিত হয়েছে। এমন ভাবে যখন গোবিন্দ আমার বেশ বাঁশি পেয়েছে, রাধারানী বলছে প্রভু তবে আমায় বিদায় দাও। বিদায় যখন দিতে চাচ্ছে তখন যখন রাধারানী আমার সমস্ত সখীগণের কাছে চলে যাচ্ছে, সখীগণের কাছে যখন যাচ্ছে মা নয়নে জলে বক্ষ ভাসায় কাঁদছে। আর গোবিন্দ বলছে আমি হারায় 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 বহুদিনের প্রাপ্তি বস্তু, হারায় হারায় বহুদিনের প্রাপ্তি বস্তু আমি হারাই হারাই, বহুদিনের প্রাপ্তি বস্তু আমি হারাই হারাই। রাধারানী সর্বস্ব ধন হারায় হারায়, রাধারানী সর্বস্ব ধন হারাই হারাই। রাধে তুমি এমন করে আমায় ছেড়ে চলে যাচ্ছ, এমন করে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তবে আমি কি নিয়ে থাকবো বলো? আমি কি নিয়ে থাকবো তুমি যদি এমন ভাবে চলে যাও? যখন চরণ ধরে আছে রাধারানীকে সাজিয়ে দিচ্ছি আর আলতা দিয়ে চরণের ধারে ধারে নাম লিখে দিচ্ছি। রাধে যখন তুমি বাদির ঘরে থাকবে আমি তোমার চরণে যাব, অর্থাৎ আলতা দিয়ে লিখে দিচ্ছি
লিখছি রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ না। যখন মনে পড়বে ওই আলতা দেখে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। যাচ্ছ যাও, কিন্তু রাধে আবার তুমি ফিরে এসো। ও মা, এমন ভাবে যখন কাঁদছে মা, কাঁদতে কাঁদতেই রাধারানী বলছে, বধূ আবার কখন তোমার সাথে দেখা হবে, কখন দেখা হবে বল। তুমি আমায় ছেড়ে দিচ্ছ, কিন্তু আমি তো তোমায় ছেড়ে দিতে পারছি না। এমনভাবে যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে মা, তাই একজন মহাজনে বলছে, গোবিন্দকে ভালোবাসলে নাকি সব কিছু পাওয়া যায়। তাই তো মা, পাওয়া যায় না? গোবিন্দকে ভালোবাসলে পাওয়া যায় সব কিছু। কিন্তু রাধারানী কি পেয়েছিল? কি পেয়েছিল রাধারানী? শুধু কলঙ্ক আর কলঙ্ক পেয়েছে, পেয়েছিল না? এহ জগতে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ কাঁদে, কেউ একটু গলায় তুলসীর মালা অল্প বয়সে পরে, তিলক ধারণে করে, কি বলবে? বলবে অল্প বয়সে সাধু হয়ে গিয়েছ, খুব ভালো বলবে তো মা। নিজে করবে না, অপরকেও করতে দেবে না। তাহলে কি হলো না, বিদ্রোহ হলো তুলসীর আর তিলকের। একটা কথা মাথায় রাখতে হবে, যে বলছে মা সেও কিন্তু আমাকে ঠাট্টা করে বলুক আর ভালোবেসে বলুক, দেখে বলবে রাধে রাধে, যায়নি তাই যায়নি তাই বলবে তো, তারও কিন্তু সেই একই ফল হচ্ছে, হচ্ছে তো। জানতে হোক আর অজান্তেই হোক হচ্ছে। তাহলে হরি নামের এত মহিমা, বলছে একবার নিলে জীবের কি হয়, শত পাপ মোচন হয়ে যায়। একবার কৃষ্ণ নাম নিলে, তাহলে আমি যদি সদা সর্বদাই কৃষ্ণ নাম করি, আমরা সাংসারিক জীব মা, পারি সবাই সদা সর্বক্ষণ হরি নাম করতে। দিন অন্তে যদি একবার কৃষ্ণ নাম করি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, আরে জীবের সাধনায় তত পাপ করে। জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাই সকল কিছু ছেড়ে করতে হবে হরিনাম। আগেও বলছি, এখনো বলছি, রাধারানীর চরণে গোবিন্দ আমার কৃষ্ণ 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 নাম লিখে দিচ্ছে, দিচ্ছে তো মা। আমাদের হৃদয়েও কৃষ্ণ কৃষ্ণ নাম লিখতে হবে। তাই সকলে মিলে আমরা কৃষ্ণ নাম হৃদয় মাঝে জপমালার ন্যায় জপতে হবে, প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে সকলে মিলে এই হরি নাম এই নিঃশ্বাসের দ্বারা ৭,১৭১ বার এই হরি নাম এই শ্বাসের সাথে প্রশ্বাসের সাথে জপতে হবে। হরি বল হরি বল। তাহলে আর কোনো জপের মালাও লাগবে না, আর কোনো কর জপাও লাগবে না, তাই তো। আমার যদি সদা সর্বদা কৃষ্ণ নাম অন্তরে জপ হয়, কোনো কিছুর দরকার হবে। তাই একজন ভাবুক কবি তিনি লিখছে,
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কই দেখি বাহু দুটো কই, তোলো। কিসের লজ্জা? বললাম না একটু পরে যখন মারা যাব নিয়ে চলে যাবে শ্মশানে, এ দেহের কোনো মূল্য নেই, কিসের লজ্জা? এসো না বাহু তুলে, সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই পথে পথে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জন্ম। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গাও, বাদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে। কেউ বাহু তো তুলছে না, তোলো দেখি। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নামাবে না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল। বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার তোমরা আয় 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 আমার ভাই, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা আয় 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 আমার ভাই, তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল। বাহু তুলে নাচো রে ভাই পথে পথে। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ বলে বাহু তুলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলে মিলে এমন ভাবে হরি নাম কৃষ্ণ নাম হৃদয়ঙ্গম করে, যেমন ভাবে গোবিন্দ আমার কৃষ্ণ নাম রাধারানীর চরণে লিখে দিলেন। তখন গোবিন্দ আমার যখন রাধারানী চলে যাচ্ছে, আবার ছুটে এসে বলছে বধূ আমি ওই বাদির ঘরে আর যাব ওই না। বাদির ঘরে আমি আর যাব না। আমি ওই বাদির ঘরে আর যাব না। এই রাধে কি বলছিস তুই? আমি কি করব জানিস? আমার বধূর কাছেই আমি থেকে যাব, আমি বাদির ঘরে আর যাব না। তাই কি করলো না, রাধারানী আমার সমস্ত সখীগণকে বিদায় দিয়ে রাধা কৃষ্ণ মিলিত হয়ে কি করলো, অঙ্গে রঙ্গ লেগে
আরে রাহি অঙ্গে রঙ্গ লেগে গৌর হয়ে গেল, রাহি অঙ্গের অঙ্গ লেগে গৌরে ঘরে হরিবল, হরিবল। রাই অঙ্গের ছটা লেগে গৌরে হয়ে গেল, রাহি অঙ্গের ছটা লেগে গৌর হয়ে গেল।